নওশাদের বিরুদ্ধে যদি কাসেম সিদ্দিকী প্রার্থী হয়, ভোটের রেজাল্ট কোন দিকে যাবে? এটা জনগণ দেবে ভোট। তবে আশা করছি নওশাদ ভাইজানের যে মানুষের কাছে গ্রহণযোগ্যতা, নওশাদ সিদ্দিকী ভাই যেভাবে তার কণ্ঠকে ভাঙড়ের মানুষ আরো উচ্চ আওয়াজ করে দিয়েছেন, নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ের মানুষ ভোট দিয়ে যেভাবে গরিব, অসহায়, নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, দলিত, আদিবাসী, সারা পশ্চিম বাংলার কোথায় চা বাগানে যে নওশাদ সিদ্দিকী আন্দোলন করছে তাদের বিষয় নিয়ে, কোথায় আপনার শিলিগুড়ি, দার্জিলিং, বিভিন্ন জায়গায় সারা বাংলায়, সারা রাজ্য জুড়ে তিনি ঘুরছেন। কখনো নন্দীগ্রাম, তো কখনো কেশপুর, কখনো মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, 24 পরগনা। যে ব্যক্তি বিপদে পড়ছেন সেই ব্যক্তি নওশাদ সিদ্দিকী শরণাপন্ন হচ্ছেন। তো এই ধরনের মানুষদেরকে আবার আশা করছি আগামী দিন ভাঙড়ের মানুষ জেতাবেন। এবং ভাঙড়ের দেখুন, সব থেকে বড় জিনিস হচ্ছে ভাঙড়ে যে কাজ হচ্ছে, আজকে লাইট লাগছে, পোলগুলো হচ্ছে, ব্রিজগুলো হচ্ছে, ভাঙড়ের যত উন্নয়নটা হচ্ছে, এটা নওশাদ সিদ্দিকী আজকের আছেন বলেই, বিরোধী জায়গায় দাঁড়িয়ে আছেন বলেই নওশাদ সিদ্দিকীর জায়গাগুলোতে কাজ হচ্ছে। এবং এই বিধানসভার মধ্যে একমাত্র নওশাদ সিদ্দিকী তিনিই কথা বলেন যে মানুষের স্বার্থে লড়াই সংগ্রামের কথাটা তিনিই বলছেন। তাছাড়া দ্বিতীয় কোনো বিধায়ক আছে দেখাতে পারবেন? অল ওভার পশ্চিমবাংলায় একটা বিধায়ক আছে যে ওয়াকফ সম্পত্তির বিষয় নিয়ে মমতা ব্যানার্জি যে কথা বলেছে তার বিরুদ্ধে কথা বলতে পারবে? কারণ এই বিজেপি আর তৃণমূলের যে সেটিং, এটা সারা রাজ্যের মানুষ বুঝতে পারছে এবং বিশেষ করে ভাঙড়ের মানুষ তারাও বুঝতে পারছে। অথবা আগামী দিন ভাঙড়বাসী আশা করছি নওশাদ সিদ্দিকীকে দুহাত ভরে দোয়া আশীর্বাদ করবেন এবং ভোট দিয়েও জেতাবেন। বাংলার কণ্ঠ হিসাবে, বাংলার বিরোধী দলনেতা হিসাবে নওশাদ সিদ্দিকীকে আবার জিতিয়ে বিধানসভায় পাঠাবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু কাসেম সিদ্দিক তো ইতিমধ্যে ভাইরাল হয়েছে যে চোর 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 করে, এবং তিনি শাসক দলের প্রার্থী হচ্ছেন। তিনি কি ব্যাক ফুটে যাচ্ছেন কিভাবে? দেখুন, প্রার্থী তো হচ্ছে বললে তো হবে না, আগে হোক তারপরে দেখা যাবে। তবে কাসেম সিদ্দিকীর যে গ্রহণযোগ্যতা আছে সমাজে, তার থেকে হাজার হাজার গুণ উন্নত গ্রহণযোগ্যতা আছে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইয়ের। নীতির উপরে দাঁড়িয়ে আছে। আজকে নওশাদ সিদ্দিকী ভাই তাকে তৃণমূলে নেওয়ার জন্য, সরকারের পক্ষে নেওয়ার জন্য তার উপরে কিভাবে অত্যাচার নামিয়ে এনেছে। 42টা দিন একটা পীর পরিবারের সন্তানকে জেলের মধ্যে ভরেছে। আজকে নওশাদ সিদ্দিকীর ফ্যান ফলোয়ারদের নামে অকথ্য ভাষায় গালিগালাজ থেকে শুরু করে, মানে মিথ্যা কেস থেকে শুরু করে কোনটা বাদ দেয়নি, সব কিছু করা হচ্ছে। এমনকি ঘরগুলোকে ভেঙে দিয়েছে। রমজান মাস, নওশাদ সিদ্দিকীকে ভালোবাসার জন্য সে ইফতার করতে পারিনি, ঘরের মধ্যে যে একটা নামাজ পড়বে সেই জায়গা নেই। আজকের এমন অত্যাচার করা হয়েছে, বাড়িটাকে ভেঙে চুরে তছনছ করে সেখানে জিসিবি দিয়ে মাটি কেটে সেখানে পুকুর বানিয়ে দিয়ে তাতে মাছ ছেড়ে দিয়েছে। এতভাবে অত্যাচার করেছে। অতএব তারপরেও নওশাদ সিদ্দিকীর পাশে হাজার হাজার মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ আছে, আগামী দিন থাকবেন। আর এই ধরনের পীরজাদা যারা, মানুষ এদেরকে চিনছে, আগামী দিন জবাব তারাও যদি বিধানসভার ভোটে দাঁড়ায় তাহলে ভোটের মাধ্যমেই এমন জবাব দেবেন বাংলার মানুষ, তখন কাসেম সিদ্দিকী হাড়ে হাড়ে টের পাবে। আমি ইতিপূর্বে বলেছি যে কাসেম সিদ্দিকীকে মমতা ব্যানার্জি তেজপাতা বানিয়ে দেবেন। অতএব সেই তেজপাতা বানানোর একটা ছক এই দিদিমণি করেছেন। কালিয়াগঞ্জ উপনির্বাচনে ভোট হয়ে গেল, কাদের জেতার সম্ভাবনা কি ভাবছেন আপনি? কালিয়াগঞ্জ উপনির্বাচন আমি যেভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি, তাতে করে আশা করছি বাম কংগ্রেস সমর্থিত জোট প্রার্থী তারাই জিতবে। কারণ ওই এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে আরও যে উন্নয়নের ব্যাপার ছিল, সেই উন্নয়নের জায়গায় এরা তৃণমূল কংগ্রেস অনেক পিছিয়ে। এবং কালিয়াগঞ্জ বিধানসভা আশা করছি জোট প্রার্থীদের সমর্থনে যাবে এবং জিতবে, এটা আমাদের টার্গেট। সন্দেশখালীতে থানার ওসি তৃণমূলে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন সাধারণ মানুষ এবং জনগণকে, কি বলবেন এ বিষয়ে? এটা অত্যন্ত অন্যায় কাজ। কেন? প্রশাসন কোনো রাজনৈতিক দলের হয় না। প্রশাসনের আলাদা সংবিধান আছে, আলাদা ল আছে। প্রশাসনের লেভেলে কাজ করবে। কেন? তারা আমার দেশের নাগরিক এবং তারা, পুলিশ হচ্ছে আমাদের বন্ধু। আর সেই পুলিশ যদি কোনো রাজনৈতিক কালারে কালারিত হয়ে যায়, রঙে রঙান্বিত হয়, তাহলে এর থেকে খারাপ দিন আর মনে হয় পশ্চিমবাংলায় আসবে না। তবে এটা সমস্ত পুলিশ অফিসার নয়, একটা শ্রেণীর পুলিশ অফিসার তারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হচ্ছে। এটাকে মেনে নেওয়া যায় না।
শুধু আপনি যে রাজনৈতিক দলের নাম বলছেন শুধু ওই রাজনৈতিক দল নয়, আমরা ইতিপূর্বেও দেখেছি যে সমস্ত ভাইয়েরা আইএসএফ করেছে এবং তাদেরকে বাড়িতে যে জোরপূর্বক বাই প্রেসার তৃণমূলের নাম লেখানোর একটা অপচেষ্টা চালিয়েছে, তারপরেও যখন নাম লেখাতে পারেনি তাদের নামে মিথ্যা কেস দিয়ে গ্যারেজ করে দেওয়ার পরিকল্পনা করেছে এবং অনেক জায়গায় করেওছে। এটা শুধু সন্দেশখালী নয়, সারা পশ্চিমবাংলায় শাসকের বিরুদ্ধে যারা কথা বলছে, শাসকের বিরুদ্ধে যারা আন্দোলন করছে, লড়াই করছে, সংগ্রাম করছে, একদম বুথ স্তর থেকে নিয়ে প্রত্যেকটা জায়গায় এদের কর্মকাণ্ডটা ঠিক এই টাইপেরই হচ্ছে। এরা শাসকের একটা শ্রেণীর পুলিশ অফিসার, তারা শাসকের তাবেদারি করছে, পাচাটা হচ্ছে। যার কারণেই তো আজকের একটা শ্রেণীর মানুষ তারাও বলতে শুরু করেছে, পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। এই কথাটা তো আর এমনি বলিনি, এটা এই কথাগুলো এই জন্যই বলছে যে তারা এমনভাবে দালালি করছে, দালালি করতে 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 এমন জায়গায় চলে যাচ্ছে যেটা অস্বাস্থ্যকর এবং গণতন্ত্রের জন্য মেনে নেওয়া যায় না। এবং আগামী দিন হয়তো পুলিশকে দিয়েই এই মমতা ব্যানার্জি ভোট করাবেন, তার একটা প্ল্যান প্রোগ্রাম হয়ে গেছে। আমরা চাইছি দেশের আইন আছে, সংবিধান আছে, পুলিশের যেটা দায়িত্ব, পুলিশের যেটা রাইট, তার ঊর্ধ্বে যে কাজ না করা এবং পুলিশের আইন অনুযায়ী, পুলিশের সংবিধান অনুযায়ী পুলিশকে চলা উচিত। নইলে পুলিশকে আগামী দিন আম সাধারণ মানুষ তারা কিন্তু আর মূল্য দেবে না, তাদের আর মূল্যায়ন করবে না। ওয়াকাফ আন্দোলন নিয়ে ভাঙড়ে আইএসএফ কর্মীদের মিথ্যা কেস দিয়ে জেলে পাঠানো হয়েছিল, এই পুলিশই এই ব্যবস্থা করেছিল, কি বলবেন এই বিষয়ে? এটাই তো বলছি, শাসকের বিরুদ্ধে কথা বলার জন্যই আজকের ভাঙড় বিধানসভার প্রচুর ছেলেদের রাতের অন্ধকারে বাইরে ডেকে, ভালোবেসে ডেকে নিয়ে যেয়ে তাদেরকে গ্যারেজ করেছে, তাদেরকে জেলবন্দি করেছে। রাহুল বলে যে ছেলেটি, আমরা দেখেছি রাহুল পুলিশের সঙ্গে সহযোগিতা করছিলেন এবং পুলিশের সঙ্গে আর যারা আন্দোলনে, কলকাতার রাজপথে আন্দোলনে আসার জন্য, মিটিংয়ে আসার জন্য, মিছিলে আসার জন্য যারা বেরিয়েছে তাদেরকে পুলিশ আটকাচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল তাদেরকে রুখে দিয়ে পুলিশের সঙ্গে কোনো রকম যাতে সমস্যা না হয়, অশান্তি না হয়, সেই ব্যবস্থা রাহুল করেছে। আর সেই রাহুলকেই পুলিশ রাতের অন্ধকারে তুলে নিয়ে গেছে। এটা অত্যন্ত অন্যায় কাজ। আগামী দিন এই ভাঙড়বাসী যদি খেপে যায়, পুলিশ কিন্তু ঠান্ডা করতে পারবে না। কেন, ভাঙড়ের মানুষ তারা জবাব দেবে আগামী দিন গণতান্ত্রিক পদ্ধতিতে, আবার তারা জবাব দেবেন পুলিশের বিরুদ্ধে আগামী ইলেকশন হবে। কেন, ভাঙড়ে যত মানুষ আছে আমার মনে হয় টোটাল কেস হিসাব করলে তার থেকে বেশি হয়ে যাবে। এত পরিমাণে তারা মিথ্যা কেস সাজিয়েছে শুধু আইএসএফ করার জন্য, শুধু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করার জন্য, শুধু নওশাদ সিদ্দিকীর পক্ষে কথা বলার জন্য, নওশাদ সিদ্দিকীকে ভালোবাসার জন্য, গরিব, অসহায়, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের স্বার্থে কথা বলার জন্য আজকের নওশাদ সিদ্দিকীকেও পুলিশকে দিয়ে বিভিন্ন রকমভাবে হয়রানি ইতিপূর্বে করা হয়েছে, এখনো করছে। এখনো নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে মিথ্যাভাবে মামলা দিচ্ছে। সেই দিনে নওশাদ সিদ্দিকী সেখানে উপস্থিত ছিলেন না, কিন্তু নওশাদ সিদ্দিকীর নামে কেস। সেই দিনে বিশ্বজিৎ মাইতি উপস্থিত ছিলেন না, কিন্তু বিশ্বজিৎ মাইতির নামে কেস। সেই দিনে তাপস ব্যানার্জি ওখানে ছিলেন না, কিন্তু তাপস ব্যানার্জির নামে কেস। এই ধরনের প্রচুর মানুষ উপস্থিত ছিলেন না, কিন্তু তাদের নামে মিথ্যাভাবে মামলা হয়েছে। তবে এই ধরনের পুলিশদেরকে বলবো, আপনারা সংবিধানকে অমান্য করছেন, এই সংবিধানকে অমান্য করার দায় কিন্তু আপনাকে নিতে হবে। একটা দিন আসবে আপনাকেও কেউ পুলিশ বলে মানবে না, একটা সাধারণ পাবলিক হিসাবে মানবে। আর সাধারণ পাবলিককে কিভাবে জবাব দিতে হয় সেই জবাব কিন্তু আপনাকেও দিয়ে দেবে না। তাই বলবো যে সাধারণ পাবলিকের মতো হবেন না, পুলিশের মতো থাকুন। পুলিশ প্রশাসন, আপনাদের একটা সংবিধান আছে, রাইট আছে, যে ধরনের কার্যকলাপগুলো করার, তার বাইরে কাজ করাটা অনৈতিক বলে আমি মনে করি।